আজকের ব্লগটা আমি এখন থেকেই শুরু করলাম। আর আমাদের হাঁসগুলো দেখো, ওরা সব ঘরের দিকে চলে এসে উঠোনে এই যে খেতে দেওয়া হয়েছিল চাল, ওরা খেয়ে দিয়ে যার যার নিজের ঘরে, মানে ওদের ঘরে ওরা সবাই একসঙ্গেই থাকে, ওই দেখো ঢুকে যাচ্ছে। তো চালগুলো খেয়ে জল খেয়েছে, জল খেয়ে ওরা ঘরে যাচ্ছে, ইনি আবার আস্তে আস্তে যাচ্ছে, মানে এ ভাবছে যাবে কি যাবে না ঘরে। তো যাই হোক, আমি এখন জামা কাপড়গুলো তুলে নিয়ে ঘরের দিকে যাব। একদম রোদ নেই আর জামা কাপড়গুলো অতটা ভালো শুকায়নি, তুলে রেখে দেবো গামলা করে, তারপর কালকে আবার রোদে দিলে শুকিয়ে যাবে। তো বন্ধুরা, আশা করছি আজকের ব্লগটা তোমাদের সবার খুব ভালো লাগবে আর সবাই আমার সাথে থেকো। তো আজকে এই বিকেল থেকেই আজকে আমি আমার ব্লগটা শুরু করছি বন্ধুরা। আর আজকে দেখো পাপড়গুলো সব দিদি ধুয়ে দিয়েছিল। আজ হচ্ছে বন্ধুরা শনিবার। তো দিদি এখন একটু শুয়ে আছে, শরীরটা ভালো লাগছে না, সকাল থেকে অনেক খাটাখাটনি করেছে। তো ওর একটু জ্বর মতো এসে গেছে, ও শুয়ে পড়েছে। আর বাবানও শুয়ে শুয়ে টিভি দেখছে, আমি একাই বাইরে আছি দেখো। তো চেয়ারে বসেছিলাম। তো এই দেখো আম্বলি শাক তুলে নিয়ে এসেছিলাম, এগুলোকে তুলে রেখে দেবো, এটা দিয়ে কালকে চিংড়ি মাছ দিয়ে টক হবে। তো এই গামলাটা আছে, ভিজে জামা কাপড়গুলো মানে আজ শুকনো বলতে পারো, সব নিয়ে রাখবো। হাঁস মুরগিগুলো ওদের ঘরে উঠে গেলে দরজাটা বন্ধ করে দিয়ে আসবো। তো ওরা এখনও ঘরে সবাই ঢুকতে পারেনি, ঢুকলেই আমি দরজাটা বন্ধ করে দিয়ে আসবো। আপাতত জামা কাপড়গুলো তুলে রাখি। আর চলো জামা কাপড়গুলো তুলে রাখি। তো চলে এসেছি মায়ের ঘরে, এই যে মাই ঘরে থাকতো। তো চলো মাকে একবার দেখিয়ে নিই, এই যে মা। তো ভেবেছিলাম মাকে ছাড়া হয়তো আমি পাগল হয়ে যাব, যাই হোক মাকে ছাড়া আমার একটা সময়ও কাটে না, একটা দিনও কাটে না। অনেক দূরের রাস্তায় হয়তো আমি থাকি, কিন্তু প্রত্যেক দিন মায়ের সাথে আমার ঘন্টার পর ঘন্টা কথা হয়, যেমন বন্ধু বান্ধবের সাথে হয় ওরকমই। তো ওরকমই একটা সম্পর্ক ছিল মায়ের সাথে আমার। তো সেই মাকে ছাড়া দিন এখন আমাদের ঠিক কেমন চলছে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো মা তো সারা জীবন আমাদের মনের মধ্যে আমাদের সাথেই থাকবে। তো জীবন কখনো থেমে থাকে না। এই যে নিত্যদিন রান্না বান্না কাজকর্ম, জামা কাপড়গুলো তুলে ও ঘরে রেখে দিয়ে এসে মায়ের ঘরে রেখে দিয়ে এসে ওগুলো সব শুকনো হয়নি। তো এসে এই যে বসেছি, আবার বসে আছি, হাঁস মুরগিগুলো ঘরে উঠছে। দিদির শরীরটা ভালো না, জ্বর এসে গেছে। তো যাই হোক, সকাল থেকে তো সেই ভোরবেলা থেকেই কাজ করছে, কাচা ধোয়া বাসন মাজা, আমাকে তো এগুলো করতেই দেয়নি কিছু, সব নিজের হাতে করেছে। তো শরীরটা বুঝতে পারছো, এতগুলো দিন দিয়ে আমাদের কি অবস্থা। তো যাই হোক, শুয়ে আছে কম্বল গায়ে দিয়ে, তোমরা দেখতে পেলে। আর আমাদের বাড়িতে একটা নতুন জিনিস এসেছে, নতুন জিনিস বলতে একটা নতুন কুকুর এসেছে। বিড়ালগুলো তো সব মারা গেল, আর কেউ রইল না। বিড়ালগুলো দিদির খুব যত্নের ছিল, তোমরা জানো, আমি ব্লগে যখন আসতাম তখন দেখাতাম। আর এখন একটা নতুন কুকুর দেখতে পাচ্ছি 3-4 দিন থেকে। তো ও খাচ্ছে আর এখানেই থাকছে, চলো তোমাদেরকে একবার দেখাই। তো বিড়ালগুলো তো সব মারা গেছে, এই কুকুরটা আবার হয়েছে 3-4 দিন থেকে এসেছে, কোথা থেকে জানি না, আগে কখনো দেখিনি। তো যাই হোক, নতুন এসছে, ও আসছে, ওকে খেতে দেওয়া হচ্ছে। দিদি 2-3 বার ও এলে ওকে খেতে দিচ্ছে, ভাত তরকারি দিয়ে, মাছ টাছ থাকলে। আর ও খেয়ে দিয়ে এখানে টাইম মতো আসছে, আবার কিছুক্ষণের জন্য যাচ্ছে, আবার আসছে, এরকম শুয়ে বসে থাকছে। কিছু হয়তো আওয়াজ টাওয়াজ পাচ্ছে, কারণ এখন থেকে আজকে থেকে মেলা শুরু হয়েছে এখানে একটা, বাণীপুরের মেলা। এখানে একটা জায়গা আছে যে বাণীপুর বলে, তো সেখানে আজকে মেলা শুরু হয়েছে, আজকে শনিবার। আর আজকে থেকে উদ্বোধন হয়েছে মেলাটা, সব লোকজন টোটো করে মেলা দেখতে যাচ্ছে উদ্বোধনের দিন। তো যাই হোক, আমাদের সময়টা তো খুব খারাপ, মানে জীবনের সব থেকে বলতে পারো খারাপ সময় চলছে। তো এদিকে দেখো হাঁস মুরগি, একটাই মুরগি, সবাই ঘরে ঢুকে পড়েছে, আর আমি এই যে দরজাটা বন্ধ করে দিয়েছি। তো ওরা আবার ভেতরে ডাকাডাকি করছে দেখো। তো এখন যাবো ঘরের দিকে, সন্ধে হয়ে গেছে বন্ধুরা। আর সন্ধে তো দিতে হবে, ধূপকাঠি মোমবাতি জেলে দিয়ে আসবো মায়ের ঘরে, ও ঘরেই তো দিদি সন্ধে দেয়, পুজো দেয়। দিদি দেখো বাইরের লাইটগুলো জেলে দিয়েছে, এই যে সন্ধে হয়ে গেছে। আর আমি এই চেয়ারটাকে নিয়ে এখন ঘরের দিকে যাব, গিয়ে ধূপকাঠি মোমবাতিটা জ্বালবো ও ঘরে গিয়ে। তো চলো সবাই সাথে থাকো। আজকে তো মানে বিকেল থেকেই ব্লগটা শুরু করেছি বন্ধুরা, দেখতে থাকো। আর জামাইবাবু এখনও কাজের থেকে ফেরেনি। আর আমার দিদির ছেলে মনি, ও মাছ ধরতে গিয়েছে, তোমরা জানো একটু মাছ ধরতে ভালোবাসে। তো আমি চলে এসেছি এই যে মায়ের ঘরে, আবার ধূপকাঠি মোমবাতিটা জেলে দিয়েছি, সেটা তোমাদের দেখাইনি যে এখন এসেছি।
তো ধূপকাঠি মোমবাতি জ্বালা হয়ে গেছে, এখন যাব ও ঘরের দিকে বন্ধুরা। তো ও ঘরে গিয়ে দেখি বাবান কি খাবে, বাবানকে কিছু খাবার দেবো সন্ধেবেলা। আর কুকুরটা দেখো এই যে এসে গেছে, ও ঠিক সন্ধেবেলা এসে আবার চলে গিয়েছিল, আবার এসেছে। তো এখন ওই যে মণি মাছ ধরে চলে এসছে, তোমাদের বললাম যে মণি মাছ ধরতে গেছে। আর বাবান দেখো কুকুরটার গায়ে কেমনভাবে হাত দিচ্ছে। তো চলো মণি কি মাছ ধরে নিয়ে এসে তোমাদের একবার দেখাই। তো এখানে আছে দেখো তেলাপিয়া মাছ বন্ধুরা, আর এই বড় মাছটা হচ্ছে সিলভার কাপ মাছ। সব মাছগুলোই জ্যান্ত, বেশ ঠান্ডা পড়েছে আজকে। তো দিদি বলছে আজকে আর মাছগুলো কাটবে না, তো মাছ কাটতে পারবে না ঠান্ডায়। তো এইগুলো সব প্লাস্টিকে করে রেখে দেবো আমরা, রেখে দিয়ে কালকেরে সব কাটা হবে। তো বাবান দেখো আবার কুকুরটার গায়ে হাত দিচ্ছে, আমি আবার ওকে বারণ করছি বাবা ওটা করো না। সমানে কুকুরটা মানে কুকুর বেড়াল যাই দেখছে বাবান তাদের গায়ে হাত দিচ্ছে, গায়ে হাত বোলাচ্ছে, এটা তো করা উচিত নয় না। কিন্তু বাবান সেটা করছে, কিছুতেই কথা শুনছে না, প্রচুর পরিমাণে দুষ্টুমি করছে। তো চলো ব্লগটা দেখতে থাকো, সবাই আমার সাথে থাকো, মাছগুলো তুলে রাখি। গুড মর্নিং বন্ধুরা, আজ হচ্ছে পরের দিন, কালকের ব্লগটা আর বাড়াইনি আমি। তো আজ রবিবার, সকাল বাজে এখন প্রায় 9টা। খাবার বানানো হয়ে গেছে, রুটি করেছে দিদি, আর করেছে বাঁধাকপির তরকারি, সাথে আছে দেখো মিষ্টি। তো এগুলোই খেয়ে নেবো এখন, খেয়ে দিয়ে চলো পরে আবার আসছি। আর এই যে কালকে যে মাছগুলো ধরে নিয়ে এসেছিলো ওগুলো বললাম না কালকে রাতে যে কাটবো না, তো এখন এই যে কাটতে বসেছি। তো মাছগুলো তো সব জ্যান্ত ছিল, তোমরা দেখেছিলে, যেহেতু প্লাস্টিকে করে রেখেছিল ফ্রিজে। তো ছোটো ছোটো মাছগুলোর পেটগুলো একটু কেমন হয়ে গেছে, আর বড়গুলো আর কিছু হয়নি। তো যাই হোক, দুই বোনে মিলে এখন মাছগুলো কেটে নেব। আর অনেকগুলো মাছ তোমরা দেখতে পাচ্ছ, সব মাছগুলো কেটে তারপর আবার দুপুরে রান্না বান্না হবে। আর আজ হচ্ছে রবিবার 31শে ডিসেম্বর, বাবানের জন্মদিন। তো জন্মদিন কি করব, মন শরীর কোনোটাই কারোর ভালো নেই। তো এবছর হবে ওই রান্নাবান্না, ঘরে বাবানকে খাওয়ানো হবে। বাবানের জন্য নতুন একটা ড্রেস কিনে দিয়েছে ওর দাদা, দিদির ছেলে, একটা জ্যাকেট কেনা হয়েছে। তো যাই হোক, ওটা ও পরবে, পরে কেক কাটবে রাতের দিকে, দুপুরবেলায় কিছু রান্নাবান্না হবে। তো যা হবে তোমাদের সাথে শেয়ার করা হবে। আর এখন দেখো বন্ধুরা, আমি মাছগুলো কেটে নিয়েছি, দিদি কিছু কেটেছে, আমিও কিছু কেটেছি। তো সব মাছ এখন ধুয়ে নেব ভালো করে পরিষ্কার করে, যতগুলো রান্না হবে হবে, আর বাদবাকি সব ফ্রিজে রাখা হবে। তো বাবানের যেহেতু জন্মদিন, 5 রকম ভাজা, মাছের ঝোল, এগুলো তো থাকবেই। আর বিকেলে করা হবে পায়েস, 1 কেজি দুধ এনে রেখেছে দিদি, পায়েস রান্না করবে। আর মণি কেক নিয়ে আসবে, মণি কিন্তু আজকে আবারও মাছ ধরতে গেছে, তো এসে কেক নিয়ে আসবে, রাতে কেক কাটা, পায়েস এসব হবে, ঘরেই সব কিছু হবে। আর আজকে মাংস হবে না, কারণ হচ্ছে কালকে সব রান্না বান্না হবে, কালকে আমাদের কিছু অতিথি আসবে, তো হবে বলেই আজকে আর মাংস টাংসের ব্যবস্থাগুলো করা হয়নি। তো এখানে রান্নাবান্না হয়ে গেছে, 5 রকম ভাজা আছে, বেগুন ভাজা, পটল ভাজা, উচ্ছে ভাজা, পেঁয়াজকলি ভাজা, কুমড়ো ভাজা, মাছ ভাজা। এটা হয়েছে সেই ছোটো ছোটো তেলাপিয়া মাছগুলো দিয়ে, উচ্ছে দিয়ে একটা শুক্তো, যেটা আমরা খাই, তোমাদের আমি প্রত্যেক দিনই এটাই বলি। তো যাই হোক, ওটা আমাদের খেতে খুব ভালো লাগে। সিলভার কাপ মাছ দিয়ে, আলু দিয়ে, আদা জিরে গরম মশলা চই ঝাল দিয়ে একটা পাতলা ঝোল হয়েছে। আর হয়েছে এখানে ভাত, আর হয়েছে বন্ধুরা আম্বলি শাকের টক চিংড়ি মাছ দিয়ে, যেটা তোমাদের দেখানো হয়নি, এখানেই আছে দেখো বাটিতে মাঝখানে, যে মাছের ঝোলের পাশেই সেই যে আম্বলি শাকটা, টক শাকটা এনেছিলাম, ওটা চিংড়ি মাছ দিয়ে টক হয়েছে। তো বাবানকে খেতে দিয়ে দিয়েছি, সাথে দিয়েছি মিষ্টি, 5 রকম ভাজা, তরকারি, সব কিছুই দিয়েছি। ও খেতে বসে পড়েছে, খেতে অবশ্যই ও বসেছে, কিন্তু ও কিন্তু নিজের হাতে কিছুই খায় না, সেই আমাকে ওকে তুলে খাওয়াতে হবে। তো যাই হোক, তুলে খাইয়ে দেবো, না হলেও আবার পেট ভরবে না, ও কোনো কিছুই খাবে না, ওকে খাইয়ে নিয়ে পরে আসছি। তো বন্ধুরা, বাবানকে খাইয়ে দিয়ে আমি নিজেও খেতে বসে পড়েছি। আর আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, সবাই সাথে থাকো, আবারও আসছি একটা নতুন ব্লগের সাথে।